তো হ্যালো বন্ধুরা, আমি মিনাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলেজের অ্যাডমিশন নিয়ে। তো তোমরা হয়তো অনেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছো, কেউ বা পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছো, অথবা কেউ আইটিআইতে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মেরিট লিস্ট অনেক দিন থেকে রিলিজ হচ্ছে না। তো অন্য বছর এই সময়ের মধ্যে কিন্তু মেরিট লিস্ট রিলিজ হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যায়। তো এখানে একটা খুব সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যাটা হচ্ছে ওবিসিদের নিয়ে। তো যাদের ওবিসি কার্ড রয়েছে, তো সেখানে দেখা যাচ্ছে যে এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে ট্রান্সফার হচ্ছে বা কিছু চেঞ্জিং আসছে। সেই চেঞ্জিংয়ের জন্য কিন্তু সমস্যাগুলো চলছে, তো যা খুব শীঘ্রই কিন্তু ঠিক হয়ে যাবে। তো এই মাসের লাস্টের দিকে, এই মাসের শেষের দিকে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে, এবং মেরিট লিস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেন্ট্রালাইজ যে পোর্টাল রয়েছে, সেই সেন্ট্রালাইজ পোর্টাল কিন্তু ফলো করতে হবে। সেই সেন্ট্রালাইজ পোর্টালে নোটিশ দেওয়া হবে এবং খুব শীঘ্রই কিন্তু প্রক্রিয়া শুরু হবে। আর এখানে একটা বিষয় বলে রাখছি, মেরিট লিস্ট দেওয়ার পর খুব বেশি সময় দেওয়া হবে না, বা এমন হবে না যে নেক্সট ডেট বারবার দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর যবে থেকে স্টার্ট হবে অ্যাপ্লিকেশনটা সেটা আমি জানিয়ে দেবো। আর তাছাড়া তোমরা সেন্ট্রালাইজ যে পোর্টাল আছে সেখানে তোমরা ফলো অবশ্যই করতে পারো। আরেকটা বিষয় এখানে বলে রাখছি, তো একটা বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন কিন্তু শেষ হয়ে গেছে অনেক দিন আগে, সেটা তোমাদের সবার জানা। তো আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম মিনিমাম 2 থেকে 3টে কলেজে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। হয়তো তোমার পার্সেন্টেজ বেশি আছে, সেক্ষেত্রে একটা কলেজে অ্যাপ্লিকেশন করলে তোমার পছন্দ মতো যে সাবজেক্ট আছে সেটা তুমি পেয়ে যাবে। তো এখন সেই ক্ষেত্রে 2 বা 3টে কলেজে যদি অ্যাপ্লিকেশন করতে যাও, সেক্ষেত্রে বিষয়টা কি, তার কারণ আমি বলেছিলাম। হয়তো অ্যাপ্লিকেশনে কোনো মিসম্যাচ হতে পারে, অথবা কোনো অন্য টেকনিক্যাল সমস্যা হতে পারে। তো এখন দেখো সেই বিষয়টা কিন্তু দাঁড়িয়েছে অন্য ক্ষেত্রে। তো এখন দিনের পর দিন যাচ্ছে, কিন্তু সেই মেরিট লিস্ট এখনও রিলিজ হচ্ছে না। তো সেক্ষেত্রে যে টেনশন বা চিন্তার বিষয়টা আসছে, তো সেটা কবে রিলিজ হবে, রিলিজ হওয়ার পর যদি কারো কোনো মিসম্যাচ থাকে তার জন্য এডিটের অপশন দেওয়া হবে কি না, এই বিষয়ে। তো আমি এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, তো দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, যে কলেজে যে অ্যাপ্লিকেশনগুলো হয়ে থাকে, তো সেক্ষেত্রে অনেক সময় অনেক মিসম্যাচ হতেই পারে। তো সেক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হয় না। যখন মেরিট লিস্ট বের হবে, তোমাদের নির্দিষ্ট ডেট দেওয়া হবে, 7 দিন বা 4 দিন 5 দিনের এই গ্যাপের মধ্যে তোমাদের অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে। তো অ্যাডমিশন নেওয়ার পরেও যদি কোনো মিসম্যাচ থাকে, সাপোজ অ্যাপ্লিকেশন করেছো কিছু ভুল রয়েছে, সেক্ষেত্রে তোমরা সেই ডকুমেন্টস দিয়ে অ্যাডমিশন নিতে পারো। কিন্তু যখন কলেজে অ্যাডমিশন হওয়ার পর রেজিস্ট্রেশন হবে, তো সে সময় তোমাদের ভুলগুলো কিন্তু শুধরে নিতে হবে। তো আজকের ভিডিওতে এই বিষয়টাই বলার, যে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে রেখেছো, যারা ওবিসি থেকে বিলং করছো, তারা কিন্তু চাইলে যে আপডেটটা সেটা করে নিতে পারবে। আইটিআই বা পলিটেকনিকের ক্ষেত্রে যেটা রয়েছে, আপডেট কিন্তু চলছে। তো সেক্ষেত্রে ওবিসি যে কার্ড রয়েছে, সেই ওবিসি কার্ডে যে নাম্বারটা এবং ইস্যু ডেট এবং অথরাইজ অথরিটি, তাদের সেই ডিটেলসটা দেওয়ার পর স্ক্যান করে নিতে হবে কার্ডটা, ওবিসি কার্ডটা, তারপর কিন্তু আপলোড করতে হবে। আর এক্ষেত্রে বিষয় হচ্ছে অনেকে আপলোড করতে পারছে না বা বিভিন্ন সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে যদি ওবিসি থেকে বিলং করছো, সেক্ষেত্রে যে ফর্মটা সেটা ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে সেটা জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট হতে পারে। অর্থাৎ যে ওবিসির ফ্যাসিলিটিটা সেটা কিন্তু নাও পেতে পারো, কিন্তু যে ফর্মটা ক্যান্সেল হবে এরকম কোনো বিষয় নেই, ঠিক আছে? তো চিন্তার কোনো বিষয় নেই, আপডেট খুব শীঘ্রই আসছে। আর যখনই আপডেট আসবে আমি চ্যানেল আপডেট দিয়ে দেবো, তোমরা সহজেই পেয়ে যাবে। তো সেই হিসাবে তোমরা যদি চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন অল প্রেস করতে পারো। তাহলে কি হবে, যখনই এই বিষয়ে আমি ভিডিও আপলোড দেবো, তোমরা খুব সহজেই পেয়ে যাবে, এবং সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশনে কোনো সমস্যা হবে না। আর তাছাড়া এখনও অলরেডি যারা অ্যাপ্লিকেশন করেছো, তাদের বিভিন্ন টেনশন রয়েছে যে কবে থেকে স্টার্ট হচ্ছে, বা আমি অ্যাপ্লিকেশন করবো এটা মিসম্যাচ হয়েছে, বা সাবজেক্ট আমি ঠিকঠাক চুজ করতে পারিনি। এইসব বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে তোমরা চাইলে আমার যে ভিডিও রয়েছে সেই লিঙ্কে কিন্তু কমেন্ট করতে পারো। আমি যথাসাধ্য সেখান থেকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া তোমরা জানো যে সেন্ট্রালের যে পোর্টাল রয়েছে, সেখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও তোমরা হেল্প নিতে পারো, ঠিক আছে? তো আশা রাখবো তোমরা খুব শীঘ্রই মেরিট লিস্ট পেয়ে যাবে এবং ভর্তি হতে পারবে। আর ভর্তি যে সঠিক ডেটটা সেটা এখনও রিলিজ হয়নি। তো তোমাদের মোটামুটি ভর্তি এই মাসের শেষের দিকে কিন্তু সেই প্রসেসটা স্টার্ট হয়ে যেতে পারে। আর চেষ্টা করা হচ্ছে সে যত তাড়াতাড়ি সম্ভব প্রসেসটা কমপ্লিট করার জন্য, ঠিক আছে? তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চাকরির বিভিন্ন রকম তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের বন্ধুদেরও শেয়ার করতে পারো। থ্যাংক ইউ এগেইন।